ওভালে শেষ টেস্টে ৬ রানের ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে ২-২ সমতায় সিরিজ ড্র করেছে ভারত। আর এই টেস্টে ৯ উইকেট নিয়ে ইন্ডিয়ার জয়ের নায়ক মোহাম্মদ সিরাজ। শেষ দিনে ৪ উইকেটে ইংল্যান্ডের যখন ৩৫ রান প্রয়োজন, তখন একাই ৩ উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন এই পেসার। বল হাতে নজরকাড়া পারফরম্যান্সের কারণে প্রশংসা পাচ্ছেন এই ডানহাতি বোলার। ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাবেক ক্রিকেটারদেরও বাহবা পাচ্ছেন তিনি। এবার এই লিস্টে যোগ হলো ভারতের কিংবদন্তি সচিন টেন্ডুলকার। তবে এই ব্যাটারের দাবি সিরাজ তার প্রাপ্য কৃতিত্ব পান না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ইংল্যান্ড ও ভারত দলের মধ্যে একমাত্র বোলার হিসেবে ৫টি টেস্টেই খেলেন সিরাজ। গোটা সিরিজে তিনি বল করেন ১,১১৩টি, যা তার নিকটতম বোলারের চেয়ে ৩৬১ বল বেশি। এই সিরিজে মোট ২৩টি উইকেট নিয়ে তিনি ছিলেন উইকেট শিকারীদের তালিকার শীর্ষে। বুমরা ২টি টেস্ট না খেলায় ভারতের পেস আক্রমণের নেতৃত্ব তাকেই দিতে হয়। সচিন মনে করেন সিরাজের পায়ে বোধহয় স্প্রিং লাগানো আছে। ১,০০০ অধিক বল করেও ক্লান্ত হননি এই পেসার, আর শেষ দিনেও করেছেন গতিময় বল। তাই সিরাজের এই অ্যাপ্রোচ অবিশ্বাস্য লেগেছে সচিনের কাছে। অবিশ্বাস্য, অসাধারণ অ্যাপ্রোচ। আমি ওর মানসিকতা খুব পছন্দ করি। ওর পায়ে যেন ঝরঝরে স্প্রিং লাগানো আছে। একজন বোলার যদি একটানা সামনে এসে চাপ সৃষ্টি করে, কোনো ব্যাটারি সেটা পছন্দ করবে না। আর শেষ দিন পর্যন্ত ওর যে অ্যাপ্রোচ ছিল, আমি শুনেছিলাম ধারাভাষ্যকাররাও বলছিলেন যে সিরাজ ১,০০০-এর বেশি বল করার পরেও শেষ দিনে ঘন্টায় ৯০ মাইল গতিতে বল করেছে। এটা ওর সাহস ও বড় হৃদয়ের পরিচয় দেয়। সিরাজের ভারত দলে গুরুত্ব বোঝাতে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ শতক করা সচিন জানান, দলের যখন প্রয়োজন তখনই এই পেসার পারফর্ম করেন। তবে সিরাজের যতটা প্রাপ্য ততটা স্বীকৃতি তিনি পান না। শেষ দিনে ও যেভাবে বোলিং করেছিল সেটা ছিল অসাধারণ। ও সব সময়ই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের জন্য পারফর্ম করে। যখনই আমাদের নকআউট পাঞ্চ দরকার হয়, সিরাজ সেটা দিতে পারে। অতীতেও সেটা ধারাবাহিকভাবে করেছে, এবারের সিরিজেও করেছে। ও যেভাবে এতগুলো উইকেট নিয়েছে এবং পারফর্ম করেছে, তাতে আমার মনে হয় ওর যতটা প্রাপ্য ততটা স্বীকৃতি ও পায় না। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া সিরাজ দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।